গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা আমি শুরু করলাম বিস্কুট খেতে খেতে। চলুন দেখি আপনাদের দিদি কোথায় কি করছে, একবার দেখে আসি। দাঁড়ান। হ্যাঁ, কোথায় গো? ও, আপনি এখানে? মর্নিং মর্নিং গুড গুড মর্নিং। মর্নিং হ্যালো গুড মর্নিং। খেয়েছো? কেমন আছো? সকাল তো হয়ে গেছে, যে যার কাজে শেষে নিযুক্ত হয়ে গেছে। আর কি সকালের কাজগুলো সারতে হবে। দাদা বেরিয়ে যাওয়ার পর তখন একটু ফ্রি। দাদাকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি, একটুখানি রুটি আর দেখি আলু কেটে দিতে বলছি। এটা আলু কেটে দিতে দেখি আলু যদি ভেজে দিতে পারি, আলু কেটে ভেজে দেবো। আর এই আটা মাখা আছে, দুটো রুটি করে দেবো। কি করবো? আলু কেটে দেবো? একটু আলু ছাড়িয়ে দাও, তাহলে আমি পিলারটা দাও, করে দিতে পারি। পিলারটা দাও, আর ওইটা এখানটা তুলে দাও, আমি কেটে দিচ্ছি। তারপরে তোমরা সবাই কেমন আছো? সবাই যে যার কাজে সব চলে গেছে নিশ্চয়ই রান্নাঘরে। সকালবেলা উঠে মেয়েদের তো একটাই কাজ, রান্নাঘর। পিলারটা আবার কোথায় গো? ওই তো এখানে আছে। কোথায়? এখানে? না না, ওই আমি নিয়ে নিচ্ছি, ছেড়ে দাও, তোমার দেখতে হবে না। চাটা খেয়ে নি। এইভাবে পিলার দিয়ে আলু কাটা আমি আর শিখলাম না গো, পেরে উঠলাম না। কিছুই না, এই নর্মাল। কেন হবে না? বয়স হয়ে গেল। একদিন দুদিন করতে হবে, কোনো কিছু শেখার বয়স হয় না। আবার পেটে কি টান লাগলো গো? কেন? কি জানে, খিজ লেগেছে। বড্ড খিচ লাগে আমাদের। এখনকার মানুষের ম্যাক্সিমাম বাড়িতে দেখবা এরকম ভাবে করে। সব বটি বন্ধ করে দিয়ে। না, বটি ভালো বাবা। আর এছাড়া তুমি বাইরে মারোয়াড়িদের বা হিন্দুস্তানিদের। আজকে সারাদিন শিডিউলে প্রচুর কাজ আছে। সকাল থেকে উঠে রান্না করা আছে, রান্নাটা করে নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তারের কাছ থেকে ঘুরে যাব একটু পার্লারে, পার্লার থেকে যাব একটুখানি দাদার দোকানে, দোকান থেকে বাড়ি আসবো। প্যাকড আপ ডিউটি, কিন্তু সবই বিনা পয়সা। দোকানে গিয়ে বসলেও আমাকে পয়সা দেয় না একটু, আবার একটুখানি চাও খেতে বলে না, যে চা খাওয়া। তুমি চা খাও না, সবাই জানে। কিন্তু যেতে তো হবে, নিজের দোকান বলে কথা। যাই হোক, আজকে সকাল থেকে প্রচুর কাজ আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। পরপর 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 কী করে কাজগুলো কমপ্লিট করি, করে তারপরে একেবারে না রান্না করা অবশ্যই আসবো। একটু পরে আমি দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি অবশ্যই তোমাদের সামনে আসবো আর একবার। তার সঙ্গে সঙ্গে দাদাটা সমস্ত কিছু কাটামাটা কমপ্লিট। এই যেটুকুনি এগিয়ে দেয় সেটুকুনি আমার সুবিধা। অবশ্যই এগিয়ে তো দেয়, হাতে হাতে প্রচুর করে দেয়, যার জন্য। আর পায়ের এইটা হওয়ার পর থেকে আরও বেশি জখম হয়ে গেছি আমি। ঠিক আছে, থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি সারাদিন। আবার আসছি একটু পরে, আলুটা ভেজে নিয়ে। আলুটা ভাজবো যখন, তখন একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলু ভাজা বসিয়ে দিলাম, আলুটা ভাজবো। আলুগুলো ফেলে দিয়ে না, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর খেতেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলু ভাজার গন্ধটা কিন্তু একটা দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ, গন্ধটা ভালো লাগে। তুমি কি আলু ভাজার রেসিপি দেখাচ্ছে নাকি? জানো না 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 না, মারবে তোমাকে। আলু ভাজার রেসিপি কাউকে দেখাতে হবে না, সবার জানে। আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম, আমি বলেছিলাম আমি আলু ভাজা দেখাবো বসিয়ে দেওয়ার সময়, তাই দেখিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নাও, তবে আসতে হবে, তাহলে পেঁয়াজটা ইয়ে হয়ে যায়। সামান্য একটুখানি হালকা জাস্ট 2-1 মিনিট করে নিয়ে, আর পরে পেঁয়াজটা দিলে তাহলে পেঁয়াজ থেকে একদম সে চিনছে যায়। তাহলে এখন তুমি এটা করে নিয়ে কী করবো? অভিজিতের কাছে যাবো নাকি আজকে? সেটা চিন্তা করছি, পা নিয়ে হাঁটতে পারবো এতটা? কেলেদা তো দোকান থেকে মাল নামিয়ে আসছে, কেলেদাকে অভিজিতের কাছে পৌঁছে দিয়ে আসতে পারবে নাকি? দরকার এখন অভিজিৎ এত তাড়াতাড়ি খোলেও না। হ্যাঁ, ওই 10 টাকা তো করে দাও। ঠিক আছে, তুমি এখান থেকে যাওয়ার সময় তুমি তো বেরো ভাই, ডাক্তার কাছে যাবা তো, হ্যাঁ যাওয়ার সময়তেই দেখবা। তারপরে আমাকে সব ডকুমেন্টগুলো জোগাড় করতে হবে তো, যেগুলো নিয়ে যেতে বলেছি। আছে হাতের কাছে, জেরক্স করা আছে কি নেই দেখতে হবে। সেইগুলো বরঞ্চ আজকে দেখে নাও তাহলে। তাহলে দরকার হলে বরঞ্চ কালকে যেও, মেয়ে স্কুল থেকে এসে মেয়েকে নামিয়ে দিয়ে, কাল তো কেলেদা থাকবে ঠিক আছে, থেকে স্কুলে। নিয়ে যাবে না, আমি ছোটো করে যাবো। না সেটা গেলে তাহলে অভিজিৎদার কাছে তুমি এসে হ্যাঁ, তখন যেতে পারবো। তারপরে এসে অভিজিৎদার কাছে ঢুকে যাও। কাল সোমবার যেহেতু আমি বাড়ি আছি, কোনো চাপ নেই, কালকে এই কাজগুলো করে নিও। ওকে, ঠিক আছে, তাহলে তুমি করো, আমি রেডি হই, দোকান যাওয়ার টাইম হয়ে গেছে। রেডি হও, আমার এটা ভেজা থাকে না। ডিমটা ছাড়িয়ে যাবো, ডিমটা খেয়ে চলে যাবো। বসিয়ে দেবো। যাওয়ার সময় করে দিন। ঠিক আছে। রুটি ফুলছে না কেন? ফ্রিজে ছিল আটা পড়ে, ওই জন্য। হুম,
আমার ব্রেকফাস্ট রেডি। উঠবে এবার না কেন নিজে সিদ্ধ হয়ে গেছে, আমি আমারটা খেয়ে নিয়েছি। দেখো দেখো ও এটা ভুলেছে আবার, মানে ওটা একটু ভাজা কম হয়েছিল। ভাজা বেশি হচ্ছে, ও ভাজা একটু বেশি হলে বলে না। যাই হোক, তোমার টিফিনটা তো কমপ্লিট, তুমি নিয়ে বেরিয়ে যাও। আমি রেডি। ব্যাগে দিদি এটা করে নিয়ে যাই, হয়ে যাবে তো। ওটা জলটা বোতলটা তুলে নাও নাহলে। লোকে আবার বিরিয়ানি নিয়ে গেছে তুমি দোকানে। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট, একটু বসি আবার খানিকটা দেখা করছি। শীতকাল না, সব রোগ একসঙ্গে চালা দিয়ে গেছে। স্পন্ডিলাইটিস হয়েছে। আজ বাইরের ওয়েদারটা দেখো, আমি ওয়েদারটা ভালো, খুব সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বল, চারিদিকে রোদ্দুর, পরিষ্কার আকাশও একদম পরিষ্কার, একটা হালকা শীতের হাওয়া আছে বাইরে, বুঝলে? রোদ্দুর লাগাতে গেলে ছাদে গিয়ে বসতে হবে তোমাকে। হ্যাঁ এখানে রোদ্দুর আসে না ভালো। ছাদে গিয়ে বসবে, দারুণ রোদ্দুর আসে। ছাদে গিয়ে একটু চেয়ার নিয়ে বসে থাকতে পারো, একটা চেয়ার তুলে নেওয়া মেয়েকে নিয়ে অনেকে দিয়ে। নেবো কি, এখানে জিনিস উৎপাদন বসা যায় না। ও একবার বসে পড়লে ও আর কিছু করে না, বাবা ও খেলে বেড়াবে ওর মতো করে। কিছুক্ষণ একটু তোমার একটু এ করে, তারপর ওকে ইগনোর করলে ও কিছুক্ষণ চুপ হয়ে যাবে। এখন চানটা করবো আজকে, ওকে স্নানটা করে নেবো, নিয়ে রেডি হয়ে নেবো পরিষ্কার করে। ক্রিম ট্রিম মেখে একেবারে, আজকে সাবান শ্যাম্পু দেওয়ার কোনো ব্যাপার নেই, কালকে দিয়েছি আবার কালকে দেবো। প্রতিদিন দিতে ইচ্ছা করে। সোয়েটার পরে সে আটা ময়দা লেগে গেছে। এই কাজটা এটা অনেকদিন ধরে করছি, এটা কেচে দেবো, দিয়ে একটা কাঁচা আছে ওটাকে দেবো। ঠিক আছে চলো সঙ্গে থাকো, অনেকদিন ধরে এটা পড়ানো রয়েছে, আজকে একটু পাল্টাবো। একদিন বেশি দিন ভালো লাগে না। পার্লার দোকান সব কমপ্লিট, এই বাড়ি চলে এসেছি, এবার একটু খেতে বসবো। 3:30 মতো বেজে গেছে, খেতে নিয়ে একটু রেস্ট নেবো। এই মালা, এই যে আজকে রান্নায় আছে উচ্ছে ভাজা, একটু পুঁই মিচুই রেখে আছে আমার কর্তা খেয়ে, এই যে বাটা মাছের ঝাল, কালকের একটুখানি ডাল আছে, ব্যাস এইটুকুনি আজকের মেনু। এটা রাত্রিবেলা দেখা যাবে কী হয়। দিনে দিনে ঠান্ডার প্রকোপ যেন বেড়েই চলেছে। এত হাওয়া ঘরে থাকলেও তা মেনে নেওয়া যাচ্ছে না। এই ঠান্ডা যে কবে কমবে। হ্যাঁ ঠান্ডা আমার ভালো লাগে ঠিকই, তাই বলে এত ঠান্ডা নয়, মিডিয়াম একটা ঠান্ডা পড়লো ভালো লাগবে, গা হাত পাগুলো ঘামবে না, কাজ করে আরাম পাবো, সেরকম একটা ঠান্ডা পড়ুক, তাতে কোনো আপত্তি নেই। আজকে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা স্কুলে দেখলাম স্পোর্টস হতে। আমরা যখন ছোট ছিলাম বোঝার স্কুলে স্পোর্টস হতো প্রতি বছর, আর এই স্পোর্টসে জানে না কত, এই যে লুচি, কলা, পাউরুটি, ডিম আর কেক, এটাই টিফিন ছিল। কিন্তু সেই সময়টা মজা ছিল। এখনকার দিনের ছেলে মেয়েদের কি আর সেসব আছে বলুন তো? আর বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের তো নেই, তাদের তো শুধু ওই 4 দেয়ালের মধ্যেই গণ্ডি। তারা এই 4 দেয়ালের মধ্যে গণ্ডি থেকে জীবন চলে না। সবুজের সাথে বন্ধুত্বেরও প্রয়োজন আছে মাঝে মাঝে, না হলে কি করে আপনি বুঝবেন যে এটা মাঠঘাট না এটা পড়ার জায়গা। স্বর্ণালী দিনগুলো যে আর নেই। স্কুলকে যে কী মনে পড়ছে এই সময় এসে কি বলবো। তাই চিন্তা করছিলাম দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখন কি স্পোর্টস হয়, স্পোর্টস হলেও সেইভাবে হয়। স্কুল জীবনের কি পড়িয়েছে, কতটা পড়ানো জরুরি সব ভুলে গেছি, কিন্তু সেই ইয়ার্কি আড্ডাটা তো আমাদের মনের মধ্যেই রয়ে গেছে না। এখনও পর্যন্ত পুরনো বন্ধু দেখলে মনে হয় যে একেবারে ঝাঁপিয়ে পড়ি তার উপরে। হ্যাঁ রে কী করছিস, কোথায় আছিস, কেমন আছিস, কী জন্য আছিস, মানে কত প্রশ্ন যে মনে মনে ভাবি ওকে জিজ্ঞাসা করব, তার হয়ে ওঠে না। আপনার সে সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো কী সুন্দর লিপটে দিলাম দেখেছেন। তারপরে সন্ধেবেলা সব কিছু করে চলে এলাম সন্দীপদার কাছে।
সন্দীপদের কাছে এলাম, ওই বাইরের ব্যথাটা যেহেতু ওষুধটা শেষ হয়ে গেছে, একদিন আগেই আসা উচিত ছিল, যাওয়া হয়ে ওঠেনি, তাই সেদিনকে গেলাম, গিয়ে মানে কালকেই গেছিলাম, ওষুধটা নিয়ে এলাম। এখন জানি না শ্যাক দেওয়াতে কমছে নাকি তেল মালিশে কমছে না সন্দীপদের ওষুধে কমছে। তবে আমার মনে হয় ওই দুটো বন্ধ দিয়ে দিলে শুধু সন্দীপদের ওষুধ খেলেই আমার এই ব্যথাটা কমে যাবে। এটা পাশে দেখেছেন, এদিকে দোকান মানে হোমিওপ্যাথি, আর ওদিকে হচ্ছে এলাহাবাদ ব্যাংক, আর সামনে দেখুন ওই যে মোমোর দোকান। এই মোমোর দোকানে যে কী মোমো বিক্রি হয়, কী ভিড় হয়, সে শুধু আমরাই জানি। যাই হোক, বাড়ি চলে এলাম। আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর পারলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা করোনি এখনও, তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করো। আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদের দেওয়ার চেষ্টা করব। তবে সামনে মেয়ের পরীক্ষা, কতদিন দিতে পারবো কতদিন দিতে পারবো না সেটা আমি বলতে পারছি না, এখনই কথা দিতে পারছি না। মাঝে হয়তো গ্যাপ যেতেও পারে আমার, তবে না দেওয়ারই চেষ্টা করব, কিন্তু হতেও পারে, গ্যাপ হতেই পারে। তাই জন্যে আবার পরীক্ষাটা হয়ে গেলে ঠিকঠাক ব্লগ দেওয়ার চেষ্টা করব নিয়মিত। যার জন্য তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমার এটা তো সব থেকে বেশি জরুরি, আমার মেয়েটাকে পরীক্ষা দেওয়ানো, তাই জন্য ওদিকে একটুখানি ধ্যান দিই আমি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর সারাদিনের টুকিটাকি দেখতে কেউ কিন্তু ভুলো না। সর্বক্ষণের ফাঁকে সব কাজের সাথেও সারাদিনের টুকিটাকিটা দেখো তোমরা। আর সারাদিনের টুকিটাকিতে আমি আছি, আমি থাকবো। এখানেই শেষ করছি। গুড নাইট, সি ইউ।